হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে শাপলা ভাজি। আমরা সাধারণত ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই ভাজিটা করে থাকি। আজ আমি ডিম দিয়ে রান্না করব আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। চলো বন্ধুরা, দেখে নাও। ফ্রেন্ডস, শাপলা ভাজি করার জন্য আমাদের অবশ্যই লাগবে শাপলা। আর শাপলাটা আগে থেকে পরিষ্কার করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। এখন ভাজিটা করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা তেল। এবার এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ টুকরো করা। চাইলে কিন্তু এখানে কাঁচামরিচও দেওয়া যাবে। আমার কাছে শুকনো মরিচের ফ্লেভার খুব ভালো লাগে, যার কারণে আমি এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নেব। এরপর যে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরাটা দিলে এই শাপলা ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো দেখতে পাচ্ছ ইতোমধ্যেই কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা শাপলাগুলো। কেউ চাইলে এই শাপলাগুলো কিন্তু সামান্য ভাপিয়ে পানিটা ফেলে তারপরেও কিন্তু এভাবে বাগার দিয়ে নিতে পারো। তো আমি কিন্তু কাঁচাটাই রান্না করে নিচ্ছি আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। তো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার চাইলে ঢাকনা দিয়েও রেখে দিতে পারো, আবার ঢাকনা ছাড়াও কিন্তু এই ভাজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। লবণটা অল্প করেই দিতে হবে, কেননা শাপলাটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু একেবারে কমে যাবে, তখন যেন লবণটা বেশি না লাগে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা হলুদের গুঁড়া। চাইলে কিন্তু হলুদ গুঁড়া ছাড়াও ভাজিটা করা যাবে। যেহেতু শাপলাটা সিদ্ধ হওয়ার পর একটু কালচে টাইপের হয়ে যায়, যার কারণে আমি একটুখানি হলুদের গুঁড়া দিলাম, কেননা ভাজিটা রান্না করার পরে যাতে কালারটা একটু সুন্দর আসে। তো দেখতে পাচ্ছ বেশ কিছুক্ষণ পরে শাপলাটা সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি অ্যাড করে দেবো একটি ডিম। ডিমটি আগে থেকে আমি ভেঙে নিয়েছিলাম বাটিতে, এবার দিয়ে দিলাম। সাথে সাথে ডিমটি নাড়াচাড়া করার কোনোই দরকার নেই, একটু সময় নিয়ে ডিমটাকে নেড়ে চেড়ে নিতে হবে, কেননা শাপলার মধ্যে কিন্তু অনেকটাই পানি উঠে গেছে আর পানির সাথে ডিমটা মিশে গেলে কিন্তু দেখা যাবে না। ডিমটা যাতে কিছুটা সিদ্ধ হয় ততক্ষণ অপেক্ষা করে ডিমটাকে ভেঙে নিতে হবে। তো দেখতে পাচ্ছ ডিমটা মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। শাপলাটা একটু মিষ্টি স্বাদের হলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় খেতে। তো চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার শাপলার পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে আর ভাজিটা একটু ভাজা ভাজা করে নিব। তো দেখতে পাচ্ছ বেশ কিছুক্ষণ ভাজিটা রান্না করে নিয়েছি, এখন কিন্তু কোনো পানি নেই, অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আরও 2-3 মিনিটের মতো রান্না করে ভাজিটাকে আমি নামিয়ে নেব। তো আরও প্রায় 5 মিনিটের মতো আমি ভাজিটাকে ভাজা ভাজা করে নিয়েছি। দেখতে পাচ্ছ কোনো পানি নেই, তেলটা উপরে ভেসে উঠেছে। চুলাটা এখন অফ করে দেব আর ভাজিটা একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এতে চুলাটা অফ করে দিয়েছি আর দেখতে পাচ্ছ একটি প্লেট নিয়েছি, এর মধ্যে আমি ভাজিগুলো সব নিয়ে নেব। তো বাটিতে নিয়ে নিচ্ছি। আর শাপলা ভাজিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। আমি এটা ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু রান্না করি, ইলিশ মাছ দিয়ে রান্না করি, চিংড়ি মাছ দিয়েও করি, অনেক সময় আবার চিংড়ি মাছের তরকারিও করি। ইলিশ মাছ দিয়েও কিন্তু এটা তরকারি রান্না করলে ভীষণ টেস্টি হয়। তো ভাজিগুলো প্লেটে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনাল লুকটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, ডিম দিয়েও কিন্তু শাপলা ভাজিটা অনেক বেশি টেস্টি হয়। আশা রাখছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।